আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম মেলা না, তাই এত ভিড়। গাইস এই যে লাইনটা ওই কোনটাই ছিল লাইনটা, আর এখন লাইনটা দেখতে পাচ্ছ তোমরা পুরো পুকুর পাড় ভর্তি। ও পাশটাও এই যে মায়ের মূর্তিটা, ভিড়টা দেখতে পাচ্ছ কেমন ভিড় ভেতরে। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। এখন আমি যেতে চলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা, যেটা হচ্ছে মনসা মন্দির, মানে যেখানে বছর একবার হয়, বড়ো করে পূজা হয়। আর সেখানে একটা মানে অনেক বড়ো মেলা বসে, প্রায় 7 দিন ধরে সেই মেলাটা থাকে। তো আমরা এখন সেখানেই যেতে চলেছি মনসা মন্দিরে পুজো দিতে। তো আমরা কজন যাচ্ছি আর কিসে করে যাচ্ছি চলো তো তোমাদের সেটাও দেখাবো। এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, তো চলো এবার সেখানে দেখা হচ্ছে। গাইস আমরা এখন এসে গেছি স্টেশনের সামনে, আমি আর কার্তিক আমরা দুজন যাচ্ছি মনসা মন্দির। তো আমরা এখন এখানে একটু পরে ট্রেন আসতে চলেছে, ট্রেনটা লেট রয়েছে তাই একটু আসতে দেরি হবে। তো চলো প্রথমে আমরা প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটবো, তারপরে আমরা ট্রেনের জন্য ওয়েট করব। তো চলো একবারে তোমাদের মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি গাইস আমরা এখন চকপুর স্টেশনে, এবার যাবো টোটো স্ট্যান্ডের দিকে, কারণ ও টোটো এখান থেকে মানে মন্দিরটা অনেকটা দূর। তো চলো প্রথমে আমরা টোটো ধরে হচ্ছে টোটো নেবো, তারপরে আমরা যাবো মায়ের মন্দিরের দিকে। তো চলো প্রথমে আগে টোটোতে করে যাই, তারপর সেখানেই একবার তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা এসে গিয়েছি, আর তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ কত ভিড়, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। একটা মেন গেট সব খুলে দিয়েছে, চলো ভেতরে যাওয়া যায়। মানে এইটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম মেলা না, তাই এত ভিড়। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, যাচ্ছি পাঁচতে, কত ভিড় আমাদের দেখায় এবার। আর পুজো দেওয়ার লাইনটা কত বড়, সেই দূরেরটা দেখতে পাচ্ছ লম্বাভাবে লাইনটা দাঁড়িয়ে রয়েছে, ওইটা হলো পুজো দেওয়ার লাইন, তাই সেই দূর পর্যন্ত রয়েছে। আর মন্দিরটা রয়েছে সেই দূরে, মন্দিরটা রয়েছে ওই যে মন্দির, আর লাইনটা রয়েছে এইটা। তো গাইস এই যে এইটা হলো মন্দিরে যাওয়ার প্রবেশ দ্বার, মানে গেট যেটা বানানো হয়েছে। সাইডে রয়েছে মায়ের কিছু মূর্তি ছোট ছোট, দেখতে পাচ্ছ কতটা ভিড়। এবার ভিতরের দিকে যাওয়া যাক, ভেতর থেকে তোমাদের দেখায় কেমন মন্দিরটা। তো গাইস এই যে এটা মন্দির, চলো এর ভিতরে যাওয়া যাক এবার। তো গাইস আজকে মানে এত ভিড় রয়েছে, মানে পুজো দেওয়ার লাইন বা যদি ঠাকুর যদি দর্শনের লাইন বলো, সেটা অনেক বড়। তোমাদের দেখায় লাইনটা এখান থেকে কত বড়। পুরো লাইনটা পুরো পুকুরের সে পার অবধি রয়েছে লাইনটা, দেখতে পাচ্ছ তোমরা লোক কত দাঁড়িয়ে রয়েছে ভক্তরা। জায়গাটাতে পুরো মেলা বসেছিল, এই জায়গাটাতে পুরো মেলা বসেছিল, আর এখন সব উঠে গিয়েছে। মানে আমরা জানতাম মানে শুধুমাত্র মেলা 7 দিন থাকে, কিন্তু না, মেলা মানে তাড়াতাড়ি উঠে গিয়েছে। মানে এমনি যে তো দোকানগুলো সেগুলো রয়েছে, তোমাদের একবার মানে সামনে থেকে ভিতরটা, মন্দিরের ভিতরটা দেখিয়ে দিই। আমরা অনেক কষ্ট করে ভেতরে এসেছি, মানে মায়ের দর্শন করার জন্য আমরা অনেক কষ্ট করে ঢুকেছি। এখানে মানে ঢুকতে দেবে না বলছিল, লাইনে দাঁড়াতে বলছিল, তাও আমরা সাইড দিয়ে এসে ঢুকেছি। চলো তোমাদের ভিতর থেকে দেখাই মন্দির। এখানে ধূপদানি রয়েছে,
প্রণামী বক্স ওখানে রয়েছে মায়ের মূর্তি, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে মায়ের মূর্তিটা, ভিড়টা দেখতে পাচ্ছ কেমন ভিড় ভেতরে। তো গাইস আমাদের মানে ভেতরে তো দর্শন করা হয়ে গিয়েছে। তো গাইস সকাল যতটা ভিড় ছিল তার থেকে যত বেলা বাড়ছে যত ভিড় বাড়ছে তোমাদের দেখায় সকালে কতটা ছিল আর এখন কতটা লাইন। এই যে মন্দিরটা সামনে আর লাইনটা রয়েছে তোমাদের দেখাই, চলো সামনে গিয়ে দেখা। গাইস এই যে লাইনটা ওই কোনটাই ছিল লাইনটা, আর এখন লাইনটা দেখতে পাচ্ছ তোমরা পুরো পুকুর পাড় ভর্তি। ও পাশটাও ভর্তি হয়ে গিয়েছে তোমাদের দেখা একটু এক্সে। ও পাশটাও ভর্তি লাইন আর ও পাশটাও লাইন, মানে পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার তোমাদের মানে মেলার ভিতর দিকটা দেখায়। মানে মেলাটা উঠে গিয়েছে, এই যে এই জায়গাগুলোতে মেলা ছিল, ও পাশটাই ছিল মেলা। আর এমনি যে পার্মানেন্ট দোকানগুলো ওই ভিতর দিকগুলো দেখায়। আর তাছাড়া আমরা ব্রেকফাস্ট করবো। তো চলো সে প্রথমে জুতো পরে নিই, তারপরে যাবো ভিতর দিকটা তোমাদের দেখাবো। তো গাইস এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। এই যে পেছন দিকে দোকানটা। তো গাইস তোমাদের একটা ভালো জিনিস দেখায়, এই যে এখান থেকে মানে লাইনটা শুরু হচ্ছে এখান থেকে, এবার পুরো মন্দিরটা ঘুরে গিয়ে লাইনটা হচ্ছে, আর লাইনটা কোথায় গিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে আর চুপ কর। তো গাইস এখানে একটা বাজে স্মেল রয়েছে, বাজে স্মেল। এই যে আগের দিকটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে সামনে দিয়ে গেট দিয়ে লোক ঢুকছে, পিছন দিক থেকে ঘুরে ঘুরে মানে আবার পিছন দিক থেকে ঘুরে ঘুরে আসছে, দিয়ে এইখানে আবার এসে ঢুকছে। মানে মন্দিরের সামনে থেকে শুরু, মন্দিরে এসে শেষ, এত বড় লাইনটা। তো গাইস এবার আমরা যাচ্ছি বাড়ি যাচ্ছি, মানে প্রথমে যাবো টোটোদের স্টেশন, তারপরে যাবো ওখান থেকে বাড়ি। তো গাইস আমরা এখন জগপুর স্টেশনে বসে রয়েছি, এই যে দুজন বসে রয়েছি। মানে এত ক্লান্ত, মানে অতটা রোদে রোদে করে এসেছি, মানে এত গরমে। তো এই যে স্টেশনটা, মানে লোকজন নাই বললেই চলে, খুবই কম লোক। মানে বিকেলবেলা যদি মানে তোমরা এখন আসো, মানে এই পুজোর সময় তোমার দেখতে হবে কত ভিড়, কারণ সবাই এখন থাকবে। আর বিকেলবেলার দিকে সবাই বেশিরভাগ মানে ঘোরাঘুরি করে বেশিরভাগ লোক মানে বাড়ি দিয়ে মানে বাড়ি ফিরবে, তোমরা দেখতে পাবে। এখন খুবই কম লোক। আর যখন সকালে আসবে তো আটটা টাইমে আসবে, তখন কত ভিড় তোমরা দেখতে পাবে ট্রেনে। মানে এই স্টেশনটাতে মাধপুর স্টেশনে অত কেউ নামেনি, কারণ মাধপুর থেকে মন্দিরটা অনেকটা দূর, জগপুর থানাটা সামনে। তো চলো, যে ট্রেন আসা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন ট্রেন রয়েছে 12:05, মানে এখন আধা 30 মিনিট মতো আমাদেরকে বসে থাকতে হবে স্টেশনে। পাখার নিচে বসে রয়েছি, পাখা উপরে, তবু একটু হালকা ঠান্ডা ভাব রয়েছে। তো চলো আবার কিছুক্ষণ দেখা। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন থাকে তাহলে সাবস্ক্রাইব করো। বাই।